আপনার কি উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এডমিট বা রেজিস্ট্রেশন হারিয়ে গেছে, পুড়ে গেছে বা যে কোনো কারণেই হোক না কেন নষ্ট হয়ে গেছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার উচ্চ মাধ্যমিকের হারিয়ে যাওয়া বা যে কোনো কারণে নষ্ট হয়ে যাওয়া মার্কশিট, এডমিট বা রেজিস্ট্রেশন ফিরে পাবেন। সম্পূর্ণ পদ্ধতি অনলাইনের মাধ্যমে দেখাবো। কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে WBBCHSE। লিখে দেওয়ার পর সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনারা যে প্রথমে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালটি আমাদের সামনে খুলে গেছে। এবার আপনারা এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। তো এই সব অপশনের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। হয়তো আপনি বা আপনারা এই ওয়েবসাইটে বা পোর্টালে নতুন, তার জন্য আপনাদের এই পোর্টালে আইডি হয়তো বানানো নেই। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিক্যান্ট সিং আপ। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই, তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট। এই সিলেক্টের এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউশন কোড, ইনস্টিটিউশন নেম। আপনি আপনার স্কুল কোড দিয়ে যদি সার্চ করতে চান, তাহলে আপনাকে প্রথমে একটা দিতে হবে, এবং আপনি যদি স্কুলের নাম দিয়ে সার্চ করতে চান, তাহলে আপনাকে দ্বিতীয়টাতে ক্লিক করতে হবে। তো আমি স্কুলের নামটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউশন নেম বা কোড। তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার যে স্কুলের নাম বা ইনস্টিটিউশনের নাম, সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে। স্কুলের নামটি আপনি লিখে দেওয়ার পর বা ইনস্টিটিউশনের নামটি লিখে দেওয়ার পর আপনার সামনে ইনস্টিটিউশনের কোড এবং ইনস্টিটিউশন নেম বা স্কুলের নাম, স্কুলের কোড শো করবে বা দেখাবে। সেটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাবেন টাইটেল। তো আপনার ক্ষেত্রে যে টাইটেলটি হবে, সেই টাইটেলটি আপনি সিলেক্ট করে নেবেন। টাইটেল সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম, এবং তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিডল নেম। তো যদি মিডল নেম থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম। তো লাস্ট নেমটি এখানে বসিয়ে দিবেন। লাস্ট নেমটি বসিয়ে দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে যাব। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল আইডি। তো এখানে একটি ইমেল আইডি বসিয়ে দিবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। তো আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। যদি না বসান তাহলে কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নাই, বাধ্যতামূলক নয়। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো আপনার ক্ষেত্রে যে ডেট অফ বার্থটি হবে, সেই ডেট অফ বার্থটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনি যে মোবাইল নাম্বারটি বসিয়েছেন, সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে এই ইন্টার ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্রেশন ইয়ার। তো আপনি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে দেখে সেই ইয়ারটি এখানে সিলেক্ট করে নেবেন। রেজিস্ট্রেশন ইয়ার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনার রেজিস্ট্রেশন নাম্বারে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড চুজ করে নেবেন। পাসওয়ার্ডটি অবশ্যই 4 সংখ্যার উপর হতে হবে। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড। তো কনফার্ম পাসওয়ার্ডের করে এই পাসওয়ার্ডের করে যে পাসওয়ার্ডটি বসিয়েছেন, সেই পাসওয়ার্ডটি আপনাকে কনফার্ম পাসওয়ার্ডের করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে। এই বক্সে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নামটি চলে এসেছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনার যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তো তার জন্য আপনি এখান থেকে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট এডমিট। এবার এডমিট যদি আপনার হারিয়ে যায়, তাহলে এডমিটের জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার যদি মার্কশিট হারিয়ে যায়, তাহলে আপনি এই ডুপ্লিকেট মার্কশিটের অপশানে ক্লিক করে আপনার ডুপ্লিকেট মার্কশিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট পাস সার্টিফিকেট। তো যদি আপনার পাস সার্টিফিকেট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন।
এবং আপনি যদি মিগ্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবং আপনার যদি মিগ্রেশন সার্টিফিকেট হারিয়ে যায় এবং ডুপ্লিকেট মিগ্রেশন সার্টিফিকেট যদি আপনি বের করতে চান তাহলে আপনার এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট মিগ্রেশন সার্টিফিকেট, এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনারা এখানে যেগুলো অপশন দেখতে পাচ্ছেন এগুলো কারেকশনের জন্য। আপনার যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো ভুল থাকে আর যদি কারেকশন করতে চান তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কারেকশন করতে পারবেন। এবং আপনার যদি এডমিটে কোনো ভুল থাকে তাহলে আপনি এই অপশনটিতে ক্লিক করে আপনার এডমিটটি কারেকশনের জন্য আবেদন করতে পারেন। মার্কশিটের জন্য সেই সেম প্রসেস। আপনার যদি মার্কশিটে কোনো ভুল থাকে বা কোনো কারেকশন যদি আপনি করতে চান তাহলে আপনি এই কারেকশন মার্কশিটে ক্লিক করবেন। এবার আপনার যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং মার্কশিট যদি একবারে হারিয়ে যায় বা একই সঙ্গে নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে বা আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। তো আপনার ক্ষেত্রে আপনি যেটার জন্য আবেদন করবেন সেটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটি ফর্ম চলে আসবে, সেই ফর্মটি আপনাদের ফিল করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি দেখিয়ে দিচ্ছি। আমি ডুপ্লিকেট মার্কশিটে ক্লিক করলাম। ডুপ্লিকেট মার্কশিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিটেলস চলে আসবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, তো আপনি আপনার ক্ষেত্রে যে জেন্ডারটি হবে সেই জেন্ডারটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলেছে কাস্ট ক্যাটাগরি, তো আপনার ক্ষেত্রে যেই কাস্ট ক্যাটাগরি হবে সেই কাস্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে আসার পর এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করে দিতে হবে। তো এখানে বলেছে অ্যাড্রেস লাইন 1, তো এই অ্যাড্রেস লাইন 1-এর পরে আপনার ফুল অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলেছে কান্ট্রি, তো আপনার কান্ট্রি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর পিনকোডের ঘরে আপনার পিনকোডটি আপনি বসিয়ে দিবেন। পিনকোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, এবং আপনার যদি সেম না হয় তাহলে আপনি এখানে ফিল করে দিতে পারেন। তো আমার যেহেতু সেম আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে যাব। নিচে আসার পর এখানে বলেছে ফাদার নেম, তো আপনি আপনার বাবার নাম এখানে বসিয়ে দিবেন। বাবার নাম বসিয়ে দেওয়ার পর এখানে বলেছে মাদার নেম, তো এখানে আপনি আপনার মায়ের নাম বসিয়ে দিবেন। মায়ের নাম বসিয়ে দেওয়ার পর এখানে আপনার গার্জিয়ানের নাম বসাতে বলেছে, এবং গার্জিয়ানের সঙ্গে আপনার কি রিলেশন সেই রিলেশনটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। গার্জিয়ানের রিলেশন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ, তো আপনারা এখানে ক্লিক করে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলেছে অল্টারনেট ইমেল আইডি বা অল্টারনেট মোবাইল নাম্বার, যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ, তো এই প্রিভিউ অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রিভিউ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে, তো এখানে আপনাকে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনি দেখতে পারবেন আপনি যে ফর্মে যেসব ফিল করেছেন সেই সব ডিটেলস আপনার বা সেই সব তথ্য আপনার এখানে শো করবে বা দেখাবে। এর আগে যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি ফিল আপ করার সময় আপনি যদি কোনো কিছু তথ্য ভুল দিয়ে থাকেন এবং সেটি যদি এডিট করতে চান তাহলে আপনাদের স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট, এই অপশনটিতে ক্লিক করে আপনি সেই তথ্যগুলি এডিট করে নিতে পারবেন। এবং আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে বা সমস্ত কিছু আপনি যদি ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি এখানে বক্স দেওয়া আছে এবং এখানে লেখা আছে I accept that I have reviewed the information of the form। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ফর্ম সেটি সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। তারপর আপনারা আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আবারও আপনারা ডুপ্লিকেট মার্কশিটে ক্লিক করে দেবেন। ডুপ্লিকেট মার্কশিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ডুপ্লিকেট মার্কশিট। তো প্রথমে আপনি আপনার ডিটেলসগুলি এখানে দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর আপনাকে এখানে বলেছে রেজিস্ট্রেশন ইয়ার, তো এই রেজিস্ট্রেশন ইয়ারটি আপনি সিলেক্ট করে নেবেন। রেজিস্ট্রেশন ইয়ার বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার, তো আপনার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিটে যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। রোল নাম্বারটি বসানোর ক্ষেত্রে কোনো স্পেস দিতে হবে না, ডাইরেক্ট বসিয়ে দেবেন। রোল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচএস পাসিং ইয়ার, তো আপনি যেই সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই সালটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে সার্টিফিকেট ডেলিভার টু রেসিডেন্ট বাই কোরিয়ার পোস্ট, তো আপনি যদি আপনার বাড়িতে কোরিয়ারের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে মার্কশিট বা এডমিটটি নিতে চান তাহলে আপনি এই অপশনটিতে ক্লিক করে দেবেন, এবং আপনি যদি স্কুলের মাধ্যমে নিতে চান তাহলে আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে না। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ফি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 200 টাকা। তো আপনি যদি কোরিয়ার বা পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে নিতে চান তাহলে কিন্তু এই অপশনটিতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা 100 টাকা এখানে অ্যাড করা হয়েছে। এরপরে আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে তৎকাল, আপনি যদি তৎকাল নিতে চান
আপনি যদি আপনার মার্কশিটটি 2-1 দিনের মধ্যে নিতে চান বা তৎকাল নিতে চান, তাহলে কিন্তু আপনাকে তৎকালের এখানে ক্লিক করে দিতে হবে। তৎকালের এখানে ক্লিক করে দিলে আপনাকে আরো এক্সট্রা 300 টাকার পেমেন্ট করতে হবে। তার মানে আপনাকে টোটাল 600 টাকার পেমেন্ট করতে হবে, এবং আপনি যদি তৎকাল না নেন তাহলে আপনাকে শুধু 300 টাকারই পেমেন্ট করতে হবে। তো আমি সাজেস্ট করব আপনারা তৎকালে ক্লিক করবেন না, এমনি নরমালে আসতে দিবেন। আমার যতদূর জানা নরমালে অর্ডার করলে 2 থেকে 3 দিনের মধ্যেই চলে আসে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর ডকুমেন্ট। আপনার যদি এই ডকুমেন্টটি হারিয়ে যায়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টল এন্ড লস্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এবং আপনার যদি মার্কশিটটি বা অ্যাডমিটটি বা রেজিস্ট্রেশনটি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি ড্যামেজে ক্লিক করবেন। আপনার যদি অ্যাডমিট বা মার্কশিটটি হারিয়ে যায়, তার জন্য আপনাকে একটি পুলিশ ডায়েরি করতে হবে। সেই পুলিশ ডায়েরির নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে, এবং যে তারিখে আপনি পুলিশ ডায়েরিটি করেছেন সেই তারিখটি আপনাকে এখানে বসাতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান কপি পুলিশ ডায়েরি। তো আপনার কাছে যে পুলিশ ডায়েরির কপিটি থাকবে, সেই পুলিশ ডায়েরির কপিটি আপনাকে স্ক্যান করে জেপিজি আকারে বা পিডিএফ আকারে বা যে ইপিজি আকারে সেই ফাইলটি আপনাকে এখানে আপলোড করতে হবে। সেই ফাইলটির সাইজ হতে হবে 10 কেবি থেকে 250 কেবির মধ্যে। এবং আপনার যদি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও আপনাকে আপনার ড্যামেজ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া অ্যাডমিট বা মার্কশিটটি আপনাকে স্ক্যান করে পিডিএফ আকারে বা জেপিজি আকারে আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ, এই প্রিভিউ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো এখানে আপনাদের ওকে করে দিতে হবে। ওকে করার পর আপনি এখানে সবকিছু দেখে নিতে পারেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন, এবং যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি পেমেন্ট পেজ আসবে। সেই পেমেন্ট পেজ থেকে আপনাকে 300 টাকার পেমেন্টটি করে দিতে হবে। পেমেন্টটি করে দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে কোরিয়ার মাধ্যমে আপনার অ্যাডমিটটি বা মার্কশিটটি আপনার বাড়িতে পৌঁছে দেবে। তো এইভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া অ্যাডমিট, মার্কশিট বা রেজিস্ট্রেশনের ডুপ্লিকেট কপি আপনার বাড়িতে বসে আপনি পেতে পারেন অনলাইনের মাধ্যমে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।